জমে উঠেছে লক্ষ্মীপুরের 4 সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ অন্য দলের প্রার্থীরা সক্রিয়ভাবে প্রচার শুরু করেছেন। যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। লক্ষ্মীপুরে নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। 4 সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,37,956 জন, পুরুষ ভোটার সংখ্যা 8,47,291 জন, নারী ভোটার 7,90,654 জন ও তৃতীয় লিঙ্গের 11 জন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ অন্য দলের প্রার্থীরা সক্রিয়ভাবে প্রচার শুরু করেছেন। ভোটারদের সমর্থনে বিজয়ী হতে পারলে লক্ষ্মীপুরের 4টি আসনকে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও বেকারত্ব মুক্ত হিসেবে গড়ে তোলা এবং 4 লেন মহাসড়ক তৈরি ও সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রার্থীরা। এলাকার জনগণ ঐক্যবদ্ধ এবং বিগত দিনে এই এলাকার জনগণ যখন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন ধানের শীষের পক্ষে রায় দিচ্ছে। আমরা এখানে কোনো ব্যাপ্তি ঘটবে না আমি মনে করি। আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, চাঁদাবাদ মুক্ত, টেন্ডারবাদ মুক্ত, দখলদারিত্ব এগুলি নির্মূল করা হবে। যারা ইসলাম, দেশ, মানবতার পক্ষে আছেন, বাংলাদেশ পন্থী আছেন, ইনশাআল্লাহ তারা ইসলামী আন্দোলনের সাথে থাকবেন, হাত পাখার সাথেই থাকবেন। আমরা এই সমাজে যেন মান সম্মান ইজ্জতের সহিত বসবাস করতে পারি, শান্তিপূর্ণ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। একজন নির্বাচিত প্রতিনিধি যখন আসবে তখন তার দায়িত্ব হবে এই দেশের এবং এই সমাজের এলাকার উন্নয়ন করা। লক্ষ্মীপুরে আমাদের যে 4 লেন রাস্তাটি, এটি 3 টাইমস টেন্ডার হয়েছে, হয় নাই। আমরা এটিকে অগ্রাধিকার তালিকায় আমরা নিয়ে এসে কাজকে সম্পন্ন করতে চাই। তবে লক্ষ্মীপুরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন, গরিব অসহায় মানুষ সহ সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তা, সন্ত্রাস, মাদকমুক্ত করা সহ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। যে সৎ ব্যক্তি এলাকার উন্নয়নমূলক কাজ করবে তাকে আমরা মূল্যায়ন করব এবং তাকে আমরা ভোট দেব। সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন হোক, আমরা ভোট অধিকার প্রয়োগ করি। প্রতিশ্রুতি দিয়ে ভুলে না গিয়ে সত্যিকার অর্থে যিনি কাজ করবেন এমন একজন জনপ্রতিনিধি আমি ভোট দিতে চাচ্ছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইন। আইন শৃঙ্খলা সহ সব দিক দিয়ে আমরা মোটামুটি ভালোভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের নির্বাচন আমরা আশা করি 12 তারিখে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকবে সকল প্রার্থীদের জন্য। সকল পক্ষের দায়িত্বশীল আচরণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।